আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞানে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি, সেক্ষেত্রে কোনো প্রশ্নে যদি বলা থাকে, যেমন নগদে পণ্য ক্রয় করা হলো ৮,০০০ টাকা, তো এই লেনদেনটি হিসাব সমীকরণের কোথায় কোথায় কীভাবে লিখব? এই যে নগদে পণ্য ক্রয় করা হলো, এটা কিন্তু একটা কমন আইটেম। ম্যাক্সিমাম অঙ্কে বিশেষ করে এই ধরনের লেনদেন থাকেই। তাহলে এই ধরনের লেনদেন কমন একটা লেনদেনের আমরা হিসাব সমীকরণের প্রভাব খুব সহজেই দেখব। লক্ষ্য করি, প্রথমত লেনদেনটা লিখে নিলাম। এখন নগদে পণ্য ক্রয় করার ফলে কিন্তু নগদ টাকা কমে যাবে। প্রথমত নগদ টাকা হ্রাস পাবে। নগদ টাকা হ্রাস পাবে মানে কি? এ হ্রাস পাবে। নগদ টাকা সম্পদ, নগদ টাকা কমলে সম্পদ কমে, সম্পদ কমলে এ কমে। এ হচ্ছে অ্যাসেটস, অ্যাসেটস মানে সম্পদ। আবার পণ্য ক্রয়ের ফলে কিন্তু মূলধন কমবে। পণ্য ক্রয়ের ফলে কিন্তু মূলধন বা মালিকানা সত্ত্ব কমবে। ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে, পূর্বের ক্লাসে বলেছিলাম, তাই না? সেজন্য ক্রয় হচ্ছে ব্যয়, ক্রয় হলে মালিকানা সত্ত্ব কমে, ও ই কমে। অর্থাৎ নগদে পণ্য ক্রয় করার ফলে এ হ্রাস পাবে এবং ও ই হ্রাস পাবে, অর্থাৎ সম্পদ হ্রাস, মালিকানা সত্ত্ব হ্রাস। এখন এইটা যদি আমরা এই হিসাব সমীকরণের ছকের মাধ্যমে দেখি, এরকম ছকের মাধ্যমে দেখি, সেই ক্ষেত্রে নগদ টাকা কমে যাবে ৮,০০০ টাকা। নগদ থেকে মাইনাস করব, নগদ থেকে মাইনাস করলাম। পাশাপাশি ক্রয়ের জন্য মূলধনও কমবে, ও ই কমবে, মালিকানা সত্ত্ব কমবে, তাই মালিকানা সত্ত্ব থেকেও মাইনাস করব। অর্থাৎ ৮,০০০ টাকা নগদ কমবে এবং মালিকানা সত্ত্ব কমবে ৮,০০০ টাকা দ্বারা। অর্থাৎ যদি নগদে কোনো খরচ প্রদান করা হয়, তাহলে একদিকে নগদ টাকা কমবে আর একদিকে মালিকানা সত্ত্ব কমবে, কারণ খরচ হলে মালিকানা সত্ত্ব কমে। যেমন নগদে বিজ্ঞাপন বিল প্রদান, পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। নগদে যদি বিজ্ঞাপন খরচ প্রদান করা হয়, নগদ টাকা কমবে আর বিজ্ঞাপন খরচ এর ফলে মালিকানা সত্ত্ব কমবে। নগদে যদি এই কোনো বিবিধ খরচ প্রদান করা হয়, বিবিধ খরচ মানে এক ধরনের খরচ, সেক্ষেত্রে নগদ টাকা কমবে, মালিকানা সত্ত্ব কমবে।